ছাতকের দুলারবাজার ইউনিয়নের কুরশি গ্রামের আলী হোসেন মিয়ার ঘরকে ভাঙ্গা হচ্ছে, কারণ সে চুর। এলাকাবাসী সিদ্ধান্ত নিয়ে বৈঠক করে তার ঘর ভাঙতেছে। এখন আমার এলাকাবাসীর কাছে প্রশ্ন হচ্ছে, আলী হোসেন মিয়ার চুর, তাকে চুরের অপরাধে আপনারা শাস্তি দিচ্ছেন, বাট তার সন্তানদেরকে এবং তার স্ত্রীকে আপনারা কিসের শাস্তি দিলেন? তার স্ত্রী যে বারবার প্রত্যেকটা ইট পাটকেলের সামনে দাঁড়িয়ে কান্না করেছিল আর বলতেছিল যে আমার সন্তানরা ঘরের ভিতরে, আমার বাচ্চারা ঘরের ভিতরে, আপনারা তাদেরকে কিসের শাস্তি দিলেন? আজকের বাংলাদেশ আমাদের জানেন কেমন হয়েছে? একটা গরু চুরি করছে, তারপর একটা মোবাইল চুরি করছে, তার জন্য তাকে কি করা হচ্ছে? তার ঘর ভাঙা হচ্ছে, তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হচ্ছে। বাট বাংলাদেশের নেতারা, বাংলাদেশের অফিসিয়াল ক্ষেত্রে অফিসাররা হাজারো কোটি টাকা চুরি করতেছে, তাদের বিরুদ্ধে কেউ কথা বলতেছে না। তাদের বিরুদ্ধে যারা কথা বলতেছে তাদের বিপক্ষে সবাই দাঁড়ায় যাচ্ছে, তাদের বিরুদ্ধে যারা যাচ্ছে বড় বড় লিডাররা, মন্ত্রীরা, সেখানে কেউ প্রতিবাদ করতেছে না। বাট একটা লোক একটা গরু চুরি করছে বা যে কোনো একটা মহামারী একটা করে ফেলছে, গ্রামের বা গ্রামবাসীরা তার ঘর ভেঙে ফেলতেছে, তার স্ত্রী বারবার কান্না করতেছে আমার সন্তানরা ভিতরে ছিল। আমি তার ঘর ভাঙ্গার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। তারই সাথে সাথে আমি গ্রামবাসীকে বলতে চাই, আপনারা আলী হোসেনের বিরুদ্ধে আপনারা যেই কোনো অ্যাকশন নিতে পারেন সেটা হচ্ছে আমরা অ্যাপ্রিসিয়েট করে নেব, বাট ওদের সন্তানের বিষয়টা আপনাদেরকে বিবেচনা করা উচিত ছিল। ওর স্ত্রী, ওরা এখন থাকবে কোথায়? গড় প্রত্যেকটা গড়ের টিনকে ছুটিয়ে ছুটিয়ে নেওয়া হয়েছে, এরা এখন থাকবে কোথায়? তাকে আইনের আওতায় দেওয়া হোক, তাকে প্রশাসনের কাছে হস্তক্ষেপ করা হোক, তার বিরুদ্ধে অন্যান্য কোনো অ্যাকশন নেওয়া হোক। বাট তার ঘর ভেঙে আজকে আপনারা যেটা কর্মকাণ্ডটা করছেন সেটা আমাদের ছাতকবাসীর মনকে একদম ভেঙে দিয়েছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই।